যে কোনো পরিস্থিতিতে সবরের সাথে মোকাবেলা করা। কিসের সাথে মোকাবেলা করা? সবরের সাথে মোকাবেলা করা। আজকে সবর ধরার, ধৈর্য ধারণ করার মতো সময় আসছে এবং ধৈর্যের সাথে মোকাবেলা করার মতো সময় আমাদের আসছে। কথা ঠিক না? ধৈর্যের সাথে কি মোকাবেলা করার মতো সময় আসছে। অধৈর্য হয়ে মোকাবেলা করাতে এটা হবে সীমা লঙ্ঘন। অধৈর্যের সাথে মোকাবেলা করাতে এটা আমাদের জন্য হবে বোকামি। তারা যতই আমাদেরকে পানি দিয়ে মারুক না কেন, আমরা মরার জাতি নই। আমরা মরার জাতি নই, বরঞ্চ তারাই মরার জাতি। কারণ তাদের ভিতরে ঈমান নাই। তাদের ভিতরে কি নাই? তাদের ভিতরে ঈমান নাই। আজকে যতই বাংলাদেশের ক্ষতি করুক, বাংলাদেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করুক, ক্ষতির গর্তে ওরাই পড়বে। যারা এক সময় আমাদেরকে রাজাকার বলেছিল, আজকে তারা রাজাকারের টুপকা নিয়ে মাথায় নিয়ে তারা বিভিন্ন জায়গায় পলায়ে বেড়াচ্ছে। এইভাবেই দুনিয়া। শুধু ধৈর্যের ব্যাপার। ধৈর্যে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মেওয়া ফল দেবে, একটা কথাই আছে। আজকে বাংলাদেশটাকে ডুবিয়ে দেওয়া হচ্ছে, তাহলে বোঝা গেল বাংলাদেশের মানুষ তাদের বন্ধু নয়, ব্যক্তি বিশেষ তাদের বন্ধু। আর ব্যক্তি বিশেষ বন্ধু হবে এটাই তার কারণ, শুধু এখান থেকে স্বার্থ হাসিল করেছে আর অন্য কিছু নয়। তারা আজকে বলতেছে যে বাঁধ অটোমেটিক খুলে গেছে, আমরা কি করব? তাই না? আরে বোকা, আমি এটাই বলতে চাই, বাঁধ খুলছে তো পরে, বাঁধ দেওয়া হলো কেন এটাই আগে জবাব দাও। বাঁধ কেন দেওয়া হলো এর জবাব আগে চান। আপনারা জবাব চান বাঁধ কেন খুললো, এটা আপনাদের জবাব চাওয়াটা ভুল। আপনারা এটাই জবাব চান বাঁধ কেন দেওয়া হলো। আজকে যদি বাঁধ না থাকতো, স্বাভাবিক পানি চলাচল করত, এভাবে আমরা পানি প্লাবিত হতাম না, আমাদের নদীগুলো শুকিয়ে যেত না, আমাদের কৃষকরা পানিবিহীন মানে ক্ষেত খামার নষ্ট হতো না। যদি স্বাভাবিকভাবে চলাচল থাকতো পানি, তাহলে তো এই সমস্যাগুলো থাকতো না। তারা বাঁধ কেন দিল এর জবাবটা আগে চাওয়া উচিত। কারণ এই নদীর পানি সকলের অধিকার, কিন্তু নদীর সম্পদে সকলের অধিকার নয়। বুঝেন ভালো করে, এই নদীর পানি সকলের অধিকার। এখানে কেউ আলাদা করে বলতে পারবে না এটা আমার পানি, এটা তোমার পানি, পারবে? কিন্তু নদীতে যত সম্পদ আছে, এখানে সীমারেখার ভিতরে বলতে পারবে এটা আমার সম্পদ, এটা তোমার সম্পদ। তাহলে নদীর পানি যদি সকলের হয়, বাদ দিলা কেন? এটাই হলো বড় জবাব। বড় প্রশ্ন এটাই, কেন তারা বাদ দিল? আজকে বাংলাদেশের মানুষকে পানিতে হাবুডুবু করে মারবে, এটাই তাদের পায়তারা। তারা পানি ছাড়ে নাই, তারা জল ছাড়ছে। কি ছাড়ে নাই? কি ছাড়েনি? তারা কি? আমরা পানি ছাড়ি নাই, আমরা কি ছাড়ছি? জল ছাড়ছি। এমন কথা অনেক আমরা ব্যতিক্রম শুনেছি। আমরা অমুক ব্যক্তির বিচার করি না, আমরা অমুকের বিচার করতেছি। আসিল না এরকম অনেক কথা? আমার ভাইরা, এই জন্য বলি যে আজকে তারা আমাদের তামাশা দেখছে। আমাদের ভাইদেরকে কি আমরা এই প্লাবিত পানিতে ডুবে মরুক এটা আমরা চাই? কি বলেন, এটা আমরা চাই না? ওই যে একটা কথাই বলেছি যে সাধারণ চারির নিচে আপনি চারিটা কাটতে যায়, যদি আপনার চুল পরিমাণ চারি যদি একটু সীমারেখার অতিরিক্ত কাটা হয়, যেমন আপনার পুরো শরীর বলে দিতে পারে আপনি চারি একটু বেশি কাটছেন, সেরকম আজকে শুধু নোয়াখালী, ফেনী, এরকম খাগড়াছড়ি, চট্টগ্রামে তারা আমাদের থেকে আলাদা কিছু নয়, তারা আমাদের ভাই। তারা কি? তারা আমাদের ভাই। আজকে তারা বিপদে পড়েছে, তাদেরকে উদ্ধার করা, তাদেরকে বিপদ থেকে মুক্ত করা, এটা আমাদের প্রত্যেকেরই শুধু দায়িত্ব না, এটা ঈমানীয় দায়িত্ব। শুধু দায়িত্ব না, এটা ঈমানীয় দায়িত্ব। আজকে বিভিন্নভাবে আমাদের এই দেশটাকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে। আর এই ষড়যন্ত্রের মাঝে এখনো কিছু আমাদের দেশে আন্ডা বাচ্চারা আছে। আছে না? আছে না? আপনারা যদি বাস্তবতা না দেখতে চান,
রুকাইয়া প্রাচীর নামে একটা মহিলা আছে। এই মহিলার আপনারা ইন্টারভিউটা শোনেন, সে যা গাইছে, আপনার কলিকাতার মিডিয়ায় যা সে বলছে, মনে হয় যে সে এদেশের নাগরিক না, মনে হয় যে সে এদেশের নাগরিক না। সমস্ত মানুষের মানবতার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেছে। কিন্তু একটি কথা বলি, যত চক্রান্তই হোক না কেন, যত ষড়যন্ত্রই হোক না কেন, ষড়যন্ত্র টেকে নাই, টিকবে না, কোনোদিন টিকাইতেও পারবে না। শোনেন, একটা কথা বলি, এ দেশটা স্বাধীন হয়েছে কত সালে? হ্যাঁ, এটা ভুল, এটা ভুল। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1947 সালে। কত সালে? কত সালে? আমার কথাটা গভীরে নিয়ে ভাববেন। তারপরে 1947 সালে বাংলাদেশ স্বাধীন হয়, মানবতা স্বাধীন হয় নাই। মানবতা স্বাধীন হয়েছিল 71-এ। 71 থেকে আবার 24 সাল পর্যন্ত প্রায় 53 বছর মানবতা আবার ভুলণ্ঠিত হয়েছিল। আবার সেই মানবতা স্বাধীন পেল 24 সালে এসে। তাহলে দেশ স্বাধীন কত সালে? মানবতার প্রথম স্বাধীন কত সালে? আবার যখন সেই মানবতার ভুলণ্ঠিত হয়, স্বাধীনতা, মানবতার স্বাধীনতা যখন ধ্বংস হয়ে যায়, আবার সেই মানবতার স্বাধীনতা 53 বছর পরে স্বাধীনতা হয় কত সালে? এটা হলো মানবতার স্বাধীনতা, দেশ স্বাধীনতা দুইটা আলাদা। বুঝাইতে পারছি? দেশ স্বাধীনতা, মানবতা স্বাধীনতা এটা আলাদা। আসলে একটি কথাই আপনাদেরকে বলি, যে দুষ্কৃতিকারীরা সব সময় চাবে দেশ, জাতি, মানুষের ক্ষতি করার জন্য। মুসলমানের জন্য হাজারো ক্ষতি করেছে, ইসলামের জন্য হাজারো ক্ষতি করেছে, তার প্রমাণ এখন হাজার ভুরি ভুরি পাওয়া যায়। আপনারা জানেন 7 জানুয়ারির ইলেকশনের আগে আমেরিকা বেঁকে বসছিল, বসে নাই? আবার 7 জানুয়ারির ইলেকশনের পরে সেই একই আমেরিকা সাপোর্ট করে গেছে, সমর্থন দিয়ে গেছে। মাঝখানে কাজ করলো কি? প্রথম বেঁকে বসলো ইলেকশনের আগে, আর ইলেকশনের পরে এসে কি করলো? সমর্থন দিল, সাধুবাদ জানাইছে, যেটাই হোক। তাহলে মাঝখানে কাজ করছে কি? মাঝখানে একটা চক্রান্ত কাজ করেছে, পলিটিক্স কাজ করেছে, মিথ্যা কাজ করেছে। সেটা হলো ইসলামকে তারা ব্যবহার করেছে। কি ব্যবহার করেছে? আপনারা যদি সমর্থন না করেন, তাহলে ইসলামিক গোষ্ঠীগুলো ক্ষমতায় যাবে, তখন দেশ পুরাটাই জঙ্গি হবে। এতটুক কথা তাদের মুভমেন্ট আবার ঘুরিয়ে দিছে। তাহলে এটা ইসলামিক সরকার না, ইসলামিক দেশ না, ইসলামের পক্ষে এরা কাজ করে না, এটাই বুঝাইছে। আমার ভাইরা, যত কিছু হোক না কেন, আমি একটি কথা বলি, আজকে আমাদের দেশের মানুষের মানবতার জন্য দাঁড়ানো দরকার। আজকে হাসপাতালগুলোতে দেখেন কত অসুস্থ মানুষ কাতরাচ্ছে, গুলি খাওয়া, বুলেট খাওয়া, রোজ প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। অনেক অসহায় গরিব আছে যাদের চিকিৎসা করার মতো সামর্থ্য নাই, আছে না? এটা একটা চ্যাপ্টার, এটা তো এই ক্ষত তো আছেই। এর ভিতরে আর একটা বড় ক্ষত, আমাদের দেশে পুরো একটা সাইড প্রায় 2 তলার উপরে পানি জমে গেছে। মানুষ গাছের ডালে আশ্রয় নিয়েছে, সেখান থেকে যে নৌকা দিয়ে দিয়ে যে মানুষকে উদ্ধার করতেছে, আজকে কত করুণ পরিণতি। ওই এলাকার যে সমস্ত ভাইরা আছেন তারা হয়তো খবর জানেন, কিন্তু আমি বলি এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকেরই ইমানি দায়িত্ব। প্রত্যেকেরই কি ইমানি দায়িত্ব? প্রত্যেকেরই দাঁড়ানো দরকার। আর এই দাঁড়ানোর জন্য আপনারা দেখেছেন এদেশে যখন যে সংকট এসেছে, যখন যে সংকীর্ণতায় পড়েছে দেশ, তখন কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষ করে বিশেষভাবে বাংলাদেশের ওলামায়ে কেরাম কখনোই বসেছিল না। সবার আগে আমি দেখেছি তারা ঝাঁপিয়ে পড়েছে। আমি যখন রোহিঙ্গাদেরকে আপনাদের অর্থগুলো দেওয়ার জন্য 17 সালে গেলাম, সেখানে শুধু টুপিওয়ালা 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 এত পরিমাণ দেখেছি।
আমার সাথে যারা গেছে তারাও দেখেছে। কারণ আসলে সর্বসময় শুধু দ্বীনের দরদি নয়, মানবতার দরদি হিসেবে ওলামায়ে কেরাম সবসময় কাজ করে গেছে। কিন্তু এই ওলামায়ে কেরামকে সবসময় মানুষের সামনে নেগেটিভ সাইড প্রকাশ করার জন্য বিভিন্নভাবে পায়তারা করেছে। এবং এটাও আপনারা হয়তো ইদানিং মিডিয়াতে দেখেছেন, অসংখ্য আলেম ওলামাদের বিভিন্ন ওয়াজ মাহফিলের ছবি তারা বান্ডিং করে, কাটিং করে তারা বিভিন্নভাবে সংরক্ষণ করে রেখেছে। জানি না আপনাদের চোখে পড়েছে কিনা। কেন একজন মন্ত্রীর বাসায় ওলামায়ে কেরামের মাহফিলের ছবি, কেন এগুলা অসংখ্য এরকম প্যাকেট করে রেখে দিয়েছে? তারা এগুলো দিয়ে কি বুঝাইতে চাইছিলেন আমার জানা নাই। কিন্তু আমি বলি যে আমরা চোখ কান খাড়া রাখবো। আমি আপনাদেরকে সব সময় বলেছি, কোনো আলেম আপনাদের কাছে পিস্তল ঠেক দেয়নি। আমি আপনাদেরকে বলেছি, কোনো আলেম যে গাড়িতে আগুন ধরায়নি। দেশের কোনো ক্ষতি হোক এটা কোনো আলেম চায় না।